করেছি আপনাদের সাথে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজকে 294টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছে, রেকর্ড করে রাখুন, 20,000 ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে, আমি জানি। শাহজাহান বলেছিল না, কাঁথির বেটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তুলে ডিগডিগি বাজাবে, ওকে জেলের ভিতরে পচিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদপের বাড়ির সামনে সরবেড়িয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে যারা এসেছেন, মোদিজি আছে, সিএ দিয়েছেন, 2024 31 ডিসেম্বর পর্যন্ত খালার পুলিশ হাত দিতে পারবে না কোন হিন্দু শরণার্থীর গায়ে। বাকিটা আমরা করে নেব, নিশ্চিন্তে থাকুন যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছেন। বাকি মহিলারা কি চান না যে পিঠে বানানো বন্ধ হোক মাঝরাতে? হ্যাঁ হ্যান কি না বলুন? চান তো? আয়ুব গাজী, শাহজাহান এরা ভিতরে থাকুক, হ্যাঁ কি চান কি চান না? আর চান দেবদাস মন্ডল, তপন মন্ডলের মতো আর খুন চান? বলুন 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 আপনারা। আমরা 2024-এ যখন সেই একটাতে যদি এই শক্তিটা এরা ধরতে পারে, তার সাথে যদি আরও 9টা হয়, কারণ 9 একা যদি রুখে দাঁড়াতে পারে, 9টার সাথ যদি দিতে পারে, তাহলে সেটা আরও বড় একটা শক্তি আকার নিচ্ছে। 5ম নম্বর শেষ কথা বলতে পারি যে আইএসএফে যারা জিতবে তারা চলে যাবে না, আর যদি যায় পাবলিক ছেড়ে দেবে না। 26শে বিধানসভা পাবলিকের পাশে আমি দাঁড়াবো, মানে যে এলাকায় সে জিতবে সেই এলাকার পাবলিকের পাশে দাঁড়াবো, এবং পাবলিককে ধোকা দিলে যে কি করা দরকার অন্য কোনো দল না দেখালো সাধারণ পাবলিক দেখাক, এটা আমি সমর্থন করব। 26শে বিধানসভায় আমরা শুনতে পাচ্ছিলাম যে আব্বাস সিদ্দিক, অর্থাৎ আপনি নিজেও বলেছেন যে 294টা বিধানসভার মধ্যে কোনো জায়গায় দাঁড়াতে পারি পাপ তো নয়। তা সেই পাপটা কি বা পাপ নয়, এটা হতে পারে কি সম্ভাবনা? এখনো ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি, ওই স্ট্যান্ড পয়েন্টেই দাঁড়িয়ে আছি। তবে পরিস্থিতি আগামী দিন কোন জায়গায় আমাকে নিজে দাঁড় করাবে সেটা ঘোষণা হওয়ার পর আপনি বুঝতে পারবেন। আপনাদের দলের বেশ কয়েকজন রাজ্য কমিটির নেতার সঙ্গে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, তাদের বক্তব্য নিয়েছিলাম যে না, আব্বাস ভাইজান দাঁড়াবেন না, কিন্তু উনি যে কটা সিট আমরা পাই 40 বা 40টা, সেই সিটগুলো প্রচার করার জন্য আমরা দাবি করেছি এবং উনি সহমত হয়েছেন। আমি আইএসএফের প্রচার সবসময় করি, আগামীতেও করব। আইএসএফ যতদিন সংবিধানকে মান্যতা দিয়ে
মূল্যবোধের এবং মানুষের সংবিধানের অধিকারের রাজনীতি করবে, ততদিন আইএসএফের পক্ষে থাকবো আমি। আইএসএফকে অবশ্যই আমি প্রতিষ্ঠিত করেছি, কিন্তু আইএসএফের সর্বোচ্চ দায়িত্ব একজনের হাতে তুলে যখন দিয়েছি, কোনো জিনিস যখন দিয়ে দেওয়া হয় সেটা তো আর কেড়ে নিয়ে যায় না আবার। সেটা আমার ধর্মের অ্যাঙ্গেলেও নিষেধ, মানবতার দিক দিয়েও, মনুষ্যত্বের দিক দিয়েও ঠিক নয়। তাহলে সেই জায়গায় আমি সর্বসময় সর্বদিক দিয়ে আইএসএফের প্রচার করি, সহযোগিতা করি, আগামীতেও করব, এখনও করছি। কিন্তু যেদিন দেখবো আইএসএফ সংবিধানকে মান্যতা না দিয়ে, মূল্যবোধকে মান্যতা না দিয়ে, মানুষের রুজিরুটির কথা না ভেবে এই অন্যদের মতো যেমন মোদি করছে, বিজেপি করছে, মমতা করছে, ধর্মর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, মানুষকে শোষণ করছে, লুটছে, এরকম দিকে যদি চলে যায়, তাহলে আমি বলবো তোমাদের রাজনীতি না করে তোমরা যেটা পছন্দ করেছো সেই লেবাস লাগিয়ে, কেউ পণ্ডিত হও, কেউ মৌলানা হও, এইসব করে যাও। রাজনীতি করার কি দরকার? তা তখন থেকে আমি বিরোধী করব। আপনি বলছেন যে আমি 25টা করে দলটা তৈরি করে দিয়ে দিয়েছি, ঠিক আপনার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করি যে মমতা ব্যানার্জি 1998 সালে তৃণমূল দল প্রতিষ্ঠিত করেছিল, তিনি যদি 25টা করে অন্য কাউকে দিয়ে দিতেন যে আমি পিছনে আছি, আপনারা লড়াই করেন, অর্থাৎ আমি ক্যাপ্টেন, আপনারা খেলুন, তাহলে কি মমতা ব্যানার্জির দল বা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারত? মমতা ব্যানার্জি দল প্রতিষ্ঠিত করেন, আপনি জানেন না। যে করেছিল তার মধ্যে একজন কিছুদিন আগে পথ হয়ে গেল, আর একজন যে করেছে তারা পুরো পরিবার সহ বাংলার বাইরে আছে, এসব খোঁজ রাখবেন আপনার মিডিয়ার মানুষ, যাকে আমি জ্ঞান দিচ্ছি না। মমতা ব্যানার্জি তো সে কি বলবো, রান্নাটা লেসে বাগাতে দিয়েছে, ভাঙর পথ দেখিয়েছে আইএসএফ। এই জায়গায় আপনি বললেন যে বকুল রায় করেছে, আমি আপনার সাথে সহমত, কিন্তু 2021 সালে কিন্তু মমতা ব্যানার্জি চণ্ডীগড়ে হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পরেও তিনি ফের উপনির্বাচন করে দিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তখনও যদি বলতেন যে না, আমি তো 10 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, এবারে অভিষেক হোক, তাহলে কিন্তু এবারে ওনার প্রচুর লোভ, ওনার প্রচুর লোভ। উনি অভিষেককে ছাড়তে পারছে না। অভিষেক একটা যুবক ছেলে, না উনি লোভ না, উনি ক্যাপ্টেনের মতো তো লড়াই করছে, নিজে ব্যাট করে সিএম হব আমি। এই পথটার লোভ, এই পথটার গরম উনি ছাড়তে পারছে না। দেখুন, আমি তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কে থাকবে কে না থাকবে, কিন্তু উনি ওনার পথকে ছাড়তে পারছে না, নাই তো অভিষেককে দিতে পারত।